ডেলিভারির দিন কী হবে, কতটা পেন হবে বা কিছু। আর তার সাথেও আর একটা মনে এক্সাইটমেন্ট থাকে যে এতদিন যাকে আমি ফিল করেছি তাকে সামনে থেকে দেখে আছে। ওদের থেকে অর্ডার করেছি, মানে বেশ ভালো না, রিজনেবল প্রাইসে পেয়েছি। এই সপ্তাহটাই হচ্ছে আমার এই বেবি বাম্পের লাস্ট। বলেছিল যে কোন সপ্তাহের মধ্যে বেবি হওয়ার চান্স আছে সেটাও বলে দিয়েছে আমাদের। একটুখানি ধরে রাখো যে সামনের সপ্তাহে তোমরা গুড নিউজ পেয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে, লাস্ট এক সপ্তাহ কোনো ভিডিওই শ্যুট করা হয়নি। তার কারণ হচ্ছে শরীরটা না অত বেশি ভালো ছিল না, তো ওই জন্য আর কিছু শ্যুট টুট করিনি। তারপরে ফোনে অনেক ভিডিও জমে গেছিলো, সেগুলোকে এডিট করার ছিল, কারণ ফোনের স্পেস একদমই শেষ হয়ে যাচ্ছিলো। এবার ডেলিভারির আগে স্পেসটাকে ক্লিয়ার করে রাখতে হবে, কারণ জানি না আবার কবে আমি ভিডিও এডিট ঠিকঠাক মতো করে করতে পারবো। তার জন্য এতদিন ধরে আগে যে ভিডিওগুলো আছে সেগুলোকে এডিট করে কিছু ফেসবুকে পোস্ট করার ছিল, যেই আমার পেজটা আছে সেখানে। তো সেগুলোই করছিলাম এই কয়েকদিন ধরে। তো ভাবলাম কেননা আবার আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বেকনটা খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এর মানে স্বাদের আগের দিন তো দেখেছিলে যে 5 তারিখে আমার ডাক্তার দেখানো ছিল। ওটাই ছিল আমার লাস্ট ডক্টর ভিজিট এই প্রেগনেন্সি জার্নিতে। আর 3 তারিখে ছিল আমার আলট্রাসাউন্ড। সেই আলট্রাসাউন্ডের রিপোর্ট দেখে ডাক্তার ডেলিভারি নিয়ে আলোচনা করে এবং কবে কি ডেলিভারি হবে। আর আমার এখন চলছে হচ্ছে 37 উইক। তো আর বেশি দিনও নেই, আর জাস্ট কয়েকটা দিন হাতে গুনে তারপরে আমাদের বেবিকে আমরা দেখতে পাবো। তো খুবই এক্সাইটেড আর খুবই ভয় লাগছে, মানে একটা না মিক্স ফিলিংস কাজ করছে, মাঝে মাঝে খুব ভয় লাগছে, টেনশন হচ্ছে, আবার কোথাও গিয়ে একটা মনে একটা আনন্দ হচ্ছে যে ফাইনালি এতদিন যাকে আমি ফিল করেছি তার সাথে দেখা হবে। আর জাস্ট হাতে গুনে কয়েকটা দিন, আজকে রবিবার, এই সামনের সপ্তাহে আমাদের বেবি আমাদের কাছে। তো কবে কি ডেট দিয়েছে না দিয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য একটু ধৈর্য ধরে থাকো তোমরা, মানে এইটুকখানি ধরে রাখো যে সামনের সপ্তাহে তোমরা গুড নিউজ পেয়ে যাবে। আর হচ্ছে কী বার মানে ডিসাইড হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগে যখন ডক্টরের কাছে গেছিলাম 5 তারিখে, তো ওই দিন ডাক্তার রিপোর্ট দেখে, আর রিপোর্ট একদমই ঠিকঠাক ছিল, নর্মাল ছিল সমস্ত কিছু। আমি তোমাদের সাথে কোনো রিপোর্টগুলো শেয়ার করি না, তার কারণ দেখো প্রত্যেকটা বেবির গ্রোথ এক এক রকম হয়। হয়তো আমার বেবির ওয়েট বলো বা গ্রোথ বলো বা আর যা যা আছে সেগুলো দেখে হয়তো তোমরা যারা প্রেগনেন্ট তারা তোমাদের বেবির সাথে কম্পেয়ার করার চেষ্টা করবে। তো যেহেতু প্রত্যেকটা বেবি আলাদা আলাদা হয়, তো তোমরা সেগুলো নিয়ে তোমাদের ডক্টরের সাথে আলোচনা করো। মানে অন্য কারো রিপোর্ট মানে না দেখাই ভালো বা তাদের কাছ থেকে না শোনাই ভালো। জন্য আমি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি রিপোর্ট সম্পর্কে। আর রিপোর্টের মধ্যে কি কি থাকে না থাকে আমরা তো বুঝবো না, ওগুলো যেহেতু ডক্টরদের মানে ডাক্তারি ভাষা, ডাক্তাররাই ভালো বুঝবে, তার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। কিন্তু যেদিনকে ডাক্তারের কাছে গেলাম রিপোর্ট দেখে বললো না সমস্ত কিছু ঠিকঠাক আছে, বেবি একদম হেলদি আছে। তো এটা শুনেই মনে শান্তি লাগে। তো তারপরে ডক্টর হিসেব টিসেব করে বলে যে বেবি কবে ম্যাচিওর হবে আর কবের মধ্যে ডেলিভারি হবে সেই সব নিয়ে আলোচনা করে। তো তখনই ডাক্তার বলেছিল যে কোন সপ্তাহের মধ্যে বেবি হওয়ার চান্স আছে সেটাও বলে দিয়েছে আমাদের। তার জন্য তো প্রিপারেশান অনেকদিন আগের থেকেই স্টার্ট করে দিয়েছি, শপিংও অলমোস্ট ডান, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তারপরেও অনেক কিছু এসছে, সেগুলো শেয়ার করা হয়নি। খুব জলদি তোমাদের সাথে আমি আমার হসপিটাল ব্যাগে কী কী নেব, কী কী অর্ডার করেছি, আমার জন্য কী কী অর্ডার করেছি সমস্ত কিছুই শেয়ার করব। এখনও এই বিছানা গোছানো হয়নি। তো এই সপ্তাহটাই হচ্ছে আমার এই বেবি বাম্পের লাস্ট। তো এই বেবি বাম্পটাকেও খুব মিস করব। তো এখনও এই বিছানা তো পরিষ্কার হয়নি, আমি এখনই বসে আছি, একটু করে বিছানার সমস্ত কিছু পরিষ্কার করব। আর দেখেছো এখনই মানে এই কদিন ধরে বাইরে এত রোদের তাপ আর বিভৎস না গরম পড়েছে, মানে বাইরে যাওয়াই যায় না এখন। তো মানে
কেমন করে না এই মানে 9 মান্থের জার্নিটা কেটে গেল না। এখন মাঝে মাঝে ভাবলেই মনে হয় এই তো কিছুদিন আগে আমরা গুড নিউজটা পেলাম, তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো দেখতে দেখতে কেমন করে 9টা মাস কেটে গেল বুঝতেই পারলাম না। তো মনে হচ্ছে কিছুদিন আগেকার কথা, মানে 2-3 দিন মনে হচ্ছে, কিন্তু কীভাবে যে 9 মান্থ কেটে গেল বুঝতেই পারলাম না। তো আজ জাস্ট হাতে গুনে কয়েকটা দিন, তো খুব এক্সাইটেড বেবির সাথে দেখা হওয়ার জন্যে। আর হচ্ছে মানে কি বলবো, মানে এই ফিলিংসটা না কারোর সাথে শেয়ার মানে বোঝানো যায় না। তোমরা যারা নিউ মম হয়েছে, তোমরা অলরেডি মা, তারাই বুঝতে পারবে এই ফিলিংসটা। মানে কাউকে ঠিক এক্সপ্রেস করা যায় না, একটা মিক্সড ফিলিংস কাজ করে। মানে একটা ভয় যে ডেলিভারির দিন কি হবে, কতটা পেন হবে বা কিছু, আর তার সাথে আর একটা মানে এক্সাইটমেন্ট থাকে যে এতদিন যাকে আমি ফিল করেছি তাকে সামনে থেকে দেখব। তো মানে একটা মিক্সড ফিলিংস। তো তোমরা যারা বড়রা আমার ভিডিও দেখছো, তারা আমাকে এবং আমার বেবিকে আশীর্বাদ করো। আমি মানে একটা যেন মনে জোর থাকে, সাহস থাকে। তো তোমাদের আশীর্বাদের খুবই প্রয়োজন। তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, মানে আমাকে আমার বেবিকে আশীর্বাদ করো তোমরা সবাই। তো এখনও তো ব্রেকফাস্ট করা হয়নি, কিছুক্ষণ আগে চাটা খেলাম, খেয়ে ও গেল বাজারে বাজার করতে। আর হচ্ছে সেদিনকে যখন ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর তো বলে দিয়েছিল যে কি কি করতে হবে না করতে হবে। তো হচ্ছে বলেছে এই সপ্তাহটা একদমই লাইট প্লেন খাবার খেতে, কোনো রিচ খাবার খেতে না। তো সেটাই ফলো করছি। ডক্টর বলে দিয়েছেন যে বেবির মুভমেন্টটাকে ফলো রাখতে, যে বেবি ঠিকঠাক করে মুভমেন্ট করছে নাকি। কিন্তু আমার ডাক্তার না কোনো মুভমেন্ট কাউন্ট করতে বলেনি। অনেক ডাক্তাররা বলে মুভমেন্ট কাউন্ট করতে, কিন্তু আমাকে আজ পর্যন্ত মুভমেন্ট কাউন্ট করতে বলেনি। যতবারই গেছি আমার কাছে শুনেছে যে আমার বেবি কেমনভাবে কি মুভমেন্ট করে। তো বলেছে না একদমই ঠিকঠাক আছে। যেদিনকে আমাদের লাস্ট ডক্টর চেক আপ ছিল, সেদিনকে হচ্ছে ডাক্তার সমস্ত কিছুই প্রেসক্রাইব করে দিয়েছিলেন যে কী কী করতে হবে না করতে হবে। আর বলেছে মানে আমার একটাই এখন কাজ যে আমার বেবির মুভমেন্টকে লক্ষ্য রাখা, যে বেবি ঠিকঠাক করে মুভমেন্ট করছে কি করছে না। তো সেটাই এখন সারাদিন ধরে সেটাই নজর রাখছি। তো হচ্ছে এখনও তো খাওয়া দাওয়া হয়নি, ও আসুক তারপরে ব্রেকফাস্ট করব। তো এখন কিছুক্ষণেই বসবো। এখন না মানে দিন দিন না মানে শরীরটা খুবই খারাপ হচ্ছে। মানে এখন আমি বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না। দাঁড়িয়ে থাকলে এত অস্বস্তি করে না যে কি বলবো। মানে 5 মিনিটের বেশিক্ষণ এখন দাঁড়াতে পারি না। আর মাঝে মাঝে খুব ব্রিদিং প্রবলেম হয়, পায়ের মধ্যে মানে খুব অস্বস্তি করে, পা ফুলে যায়। সেদিনকে তোমাদের দেখালাম যে পা ফুলে কেমন হয়েছিল, আর গা হাত পাও পুরো ফুলে গেছে। তো এখন কিছুক্ষণ বসবো, দেখা যাক যে কখন আসে। এখন এখানে এই বেবির জিনিসপত্র প্রায় চলে এসছে। সমস্ত কিছু আমার মা ধুয়ে ডেটল জলে পরিষ্কার করে তারপরে সমস্ত কিছু আয়রন করে এখানে আমি ভাঁজ করে রেখে দিয়েছি। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কি কি আমি বেবির জন্য আর আমার জন্য কিনলাম। বাজার হচ্ছে 12টা। তো ও তো বাজার থেকে চলে এসছে অনেকক্ষণ আগে, প্রায় 10টা সাড়ে 10টার সময়। তারপরে ব্রেকফাস্টও করা হয়ে গেছে, তখন আর ভিডিও করার কথা খেয়াল নেই। আর আজকে হচ্ছে একদম সিম্পল ব্রেকফাস্ট করেছি, যেহেতু ডাক্তার বলে দিয়েছে যে ডেলিভারির আগে এই কয়দিন হচ্ছে একদম সিম্পল খাওয়া দাওয়া করতে। তো হচ্ছে তা বলেছে একদমই পাতলা লাইট খাবার দাবার খেতে আমাকে, কারণ এত বেশি দিন নেইও, হাতে গুনে জাস্ট কয়েকটা দিন। তোমাদের সাথে অবশ্যই আমার ডেলিভারি ডেট শেয়ার করে দেবো। তো হচ্ছে তার জন্য সকালবেলা ও হচ্ছে ওই দই দিয়ে কলা দিয়ে চিড়ে দিয়ে খেলো, খেয়ে ও একটু দরকারি কাজ আছে সেখানেই গেল। এখন আর বেশিক্ষণ কথাও বলতে পারি না, পুরো হাত ধরে যায়। আর হচ্ছে আমি আর মা খেলাম হচ্ছে রুটি আর হচ্ছে কলা। আজকাল তো মানে ব্রেড অমলেট এগুলো খাইনি, কারণ যেহেতু ডাক্তার বলে দিয়েছে একদমই প্লেন লাইট খাবার খেতে হবে, তার জন্য ওগুলো এখন আর খাচ্ছি না, যাতে মানে বলেছে যাতে গ্যাসটা সেগুলো না হয়। আর হচ্ছে
তখনও জন্য তার জন্য ভিডিও করা হয়নি। তারপরে ও যা মাছটা এনেছিল সেগুলো আমি একটুখানি ধুয়ে দিলাম মার সাথে। তো ধুয়ে টুয়ে দিয়ে এই জাস্ট আসলাম। আমাদের বেবির জন্য কিছু কিছু জিনিস এসছে, মানে প্রায় ধরতে পারো যে 90% জিনিস এসে গেছে যেগুলো ইনিশিয়ালি দরকার হবে। তো সেগুলো প্রায় চলে এসছে, জামা, তারপরে ওই মিটেন্স, ক্যাপ, তারপরে গাদ্দি, এগুলো তো সবই প্রায় চলে এসেছে। আজকে দুটো জিনিস এসছে, কী কী এসছে দেখাচ্ছি। আর কিছু কিছু জিনিস আছে সেগুলো সামনের সপ্তাহে আসবে। আজকে এসছে এই বেবি স্লিপিং ব্যাগ। এটা হচ্ছে ওই আই থিঙ্ক ওই মম অ্যান্ড সন্স বলে একটা কোম্পানি আছে, ওদের থেকে অর্ডার করেছি। মানে বেশ ভালো না, রিজনেবল প্রাইসে পেয়েছি, কারণ এটার তো ইউজ বেশি হয় না। তো তার জন্য আমি এটার পেছনে না অতটা বেশি টাকা খরচ করতে চাইনি। তো অনেক খোঁজাখুঁজি করার পর এটা পেয়েছি, এবং কোয়ালিটি না খুবই ভালো। আর এর রিভিউ খুব ভালো ছিল, প্রিন্টটাও খুব সুন্দর। কারণ এটা তো বেশি ইউজ হবে না, জাস্ট ওই নার্সিংহোম থেকে বেবিকে বাড়িতে আনার সময় কাজে লাগবে, আর হচ্ছে বেবিকে নিয়ে টুকটাক যখন বাইরে যাব একদম ফার্স্টে তখন এটার কাজে লাগে। তাছাড়া এটাকে বেড হিসেবেও ব্যবহার করা যায় চেনগুলো খুলে দিলে। তার জন্য এটা না আমি অতটা এক্সপেন্সিভ এটা নিইনি। আর হচ্ছে আজকে এসছে এই দুটো টাওয়াল, এই ইয়েলো কালারের। এটা হচ্ছে একদম সলিড ইয়েলো কালারের, আর এটা হচ্ছে জঙ্গল প্রিন্ট করা। তো এই দুটো একটা সেট ছিল, এটা আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছি। এটা হচ্ছে বেবি হাগের, কোয়ালিটি হচ্ছে দুর্দান্ত এসছে, কারণ এটা ওই বেবিকে ধরতে কাজে লাগবে, মানে মাল্টিপল ইউজ হবে এটার। তো এই দুটো অর্ডার করেছি, তারপরে যেমন যা লাগবে সেই হিসেবে অর্ডার করে নেবো। তো আপাতত এই দুটো অর্ডার করেছি, ইয়েলো কালারই অর্ডার করেছি, কারণ এখনও জানি না যে আমাদের বেবি গার্ল হবে না বেবি বয় হবে। তোমরা কিন্তু অবশ্যই গেস করো যে আমাদের কি হবে। তো দেখা যাক কারা সঠিক হয় আর কারা ভুল হয়। তো তার জন্য ইয়েলো কালারটা বেশ ভালো লাগলো, আর ইয়েলো কালার আমার বেশ ভালো লাগে, তার জন্য ইয়েলো কালারই অর্ডার করেছি। এরপরে বেবি হয়ে গেলে তখন তার অনুযায়ী মানে জিনিসপত্র, মানে তার অনুযায়ী কালার দেখে জিনিসপত্র অর্ডার করা যাবে। তো হচ্ছে এখন একটু বসবো, আর ভাল লাগে। আমাদের এখানে না যা বিভৎস গরম পড়েছে না, রীতিমতো টেকা যাচ্ছে না, বিভৎস পরিমাণে গরম পড়ে গেছে। এখনও তো দিন তো পড়েই আছে, সবে আজকে মার্চ মাসের 16 তারিখ, এখনই এত গরম, আর এখনও তো পুরো গরমকালটাই পড়ে আছে। কে জানি এবার কত গরম পড়বে। তো এবার একটুখানি বসবো, তারপরে ওই ঘরে যা টুকটাক কাজ মা একটু সাথে সাথে করে দেবো, কারণ এখন তো মা আমাকে কিছুই করতে দেয় না, সব কিছু নিজেই করে। তাই একটু টুকটাক ওই কাটাকুটিতে হেল্প করে দেবো। আজকে হচ্ছে একটা, তো ঘরে বসে একটা ভিডিও এডিট করছিলাম, আর এইদিকে হচ্ছে মা হচ্ছে রান্নাবান্না প্রায় হয়ে এসছে। আজকে করছে হচ্ছে কই মাছ, সাজিয়ে রাখো মাছগুলো, দাঁড়ান আমাদের মশলাটা ইয়ে হবে। এইদিকে হবে হচ্ছে সেই চিংড়ি মাছের ভাপা পেঁয়াজ দিয়ে, দেখতে হয়েছে। কেমন হবে এটা করবো হচ্ছে মা, আগে একদিন করে মাকে খাইয়েছিলাম, মার বেশ ভালো লেগেছিল, তাই মা বলেছে আজকে এটা করবে। হ্যাঁ একদম লাগাই। এই যে তোমার কই মাছ, তেল কই মা বানিয়েছে। মাছটা সত্যি ভালো লাগে। এখন খাচ্ছে হচ্ছে ডিম সেদ্ধ। বাজে হচ্ছে 7টা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেশ লম্বা একটা ঘুম দিয়েছি। এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে চা খেলো, মা চা খেলো, আমি দুধ খেলাম। আর এখন হচ্ছে মা ভাজছে হচ্ছে চিড়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে, চিড়ে ভাজা হচ্ছে, চিড়েটাকে ভেজে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে বাদাম আর পেঁয়াজ আর লঙ্কা, চিড়ে ভাজা হয়ে গেছে। খাও খাও, পরে একটুখানি খাবো। আরে খাও। কেমন আছে? তোমার দাড়িতে লেগে গেছে চিড়ে। বাজে হচ্ছে 10:30 মতো,
আর হঠাৎ করে না অনেক শরীরটাকে খারাপ লাগছে না, কিছু ভালো লাগছে না। তো দুপুরবেলা যে রান্নাবান্না করেছিল মা সেটা দুপুরের জন্যই, তো রাত্রেবেলা তো এখন ওগুলোর রুটি খেতে ইচ্ছা করছে না, তো আমাদের সবার ফেভারিট সেদ্ধ ভাত হলো, মা করলো। আর হচ্ছে সাথে হয়েছে ডিমের অমলেট, তো সেটাই এখন হচ্ছে আমাদের ডিনার হবে। হচ্ছে রাতের ডিনার, সেদ্ধ ভাত, ঘি, ডিম ভাজা। মর্নিং এভরিওয়ান, তো নেক্সট ডে মর্নিং। কালকে না ভিডিওটাকে আর এন্ডই করা হয়নি, কারণ না এখন না মাঝে মাঝেই না রাত্রের দিকে শরীরটা এত খারাপ করে, তো তখন আর কিছু ভিডিও টিডিও আর বানানোর কথা মনে থাকে না। তো কালকে খাওয়া দাওয়া হয়েছে, কালকে সন্ধ্যা থেকে একটু শরীরটা একটু খারাপই ছিল, তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর খুব অস্বস্তি লাগছিল। তো তার জন্য ভিডিওটা তারপরে ভিডিও কিছু শ্যুট করা হয়নি। আজকে সকালবেলা উঠেছি, আজকেও মোটামুটি আছে, বলবো না যে খুব ভালো রয়েছে। আর হচ্ছে এখন না এত আমার হাত পা ফুলে যাচ্ছে, আর এখনও মাঝে মাঝে এত হাত পা ফুলে যাচ্ছে। আজকেও ঘুম দিয়ে উঠে দেখি আমার হাতটা ফুলে গেছে, এই আংটিটা তো পুরো আটকে আছে, খোলাই যাচ্ছে না, দেখি সাবান দিয়ে খুলে দিতে হবে। আর ডেলিভারির দিন তো প্রায় আগিয়ে আসছে, একদিন করে চলে যাচ্ছে, আর জাস্ট কটা দিন। তো এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো। ওগুলো এসেছিলো জামা কাপড় টাওয়াল যেগুলো এসেছিলো সেগুলো ধুয়ে দিয়েছে, প্রায় শুকিয়ে গেছে, কারণ এখন এত রোদের তাপ না যে বেশিক্ষণ লাগে না ওগুলো শুকোতে। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই।